স্টেডিয়ামের পেছনের গেটে আছি আর এখান থেকে একটা কল ছিল আমাদের এই ভাই এই যে চন্দ্রপাড়া রাস্তার ব্যাপার এদিকে যাবে চলে যাবে তো যাক এই ভাই এটাকে রেস্কিউ করে এবং আমাদেরকে কল করে। কিভাবে ধরেছো তুমি? হ্যাঁ কিভাবে ধরো? আমি গেছিলাম একটা পার্টির বাড়িতে, গিয়ে দেখছি সিলিন্ডারের পাশে ও একদম দলামলা হয়ে রয়েছে, ওর পার্টি তো ভয়ে আতঙ্ক রয়েছে। আমি কোনো ব্যাটা ছেলে নেই বাড়িতে, তো আমি গেছিলাম জল দিতে, গিয়ে দেখছি ওই সাপটার মধ্যে রয়েছে। তো ওই বাড়ির থেকে এই বোতলটা দেয় আমাকে, দিয়েছে। আমি ওই বোতলের মধ্যে ওকে একটা কাঠি দিয়ে খোঁচা দিই, ওই বোতলের মধ্যে ঢুকে যায়। লেস ফেস ধরনি তো? কিচ্ছু ওকে কোনো টাচই করিনি আমি। সুন্দর। ওকে ঝাঁটাগাড়ি দিয়ে খোঁচা দিয়েছি, আপনি হয়ে গেছে খবরের মধ্যে। তারপরে ফুটো করে দেওয়া হয়েছে। মানে ওই সাপের মাথার কাছাকাছি হাত যায়নি তো? না না, কোনো কিছু না। খুব সুন্দরভাবে এটাকে ডাফেলবন্দি মানে বোতলবন্দি করেছে, আনটাচ ব্যাগিং করেছে। শুনতে পারলেন যা বললো। সিএসিটিকে দেখে যারা সাপ রেস্কিউ করবে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে সাপ এই সমস্ত সাপগুলো কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়, খুব দ্রুত বাইট করতে পারে এবং অনেকটা জাম করে বাইট করে। আমাদের ভিডিও দেখছো করছো সব ঠিক আছে, কিন্তু সাবধান, আমাদের সঙ্গে যোগাযোগ রাখো, সেক্ষেত্রে আবার সঠিক প্রশিক্ষণই করো, এটুকু অনুরোধ আর কিছু। তা আমাদের ফোন নাম্বার ছিল না তোমার কাছে? না, এই দাদার নাম্বার আমাকে দাদাই দিয়েছিল। দাদাই দিয়েছিল আমাকে আজ থেকে প্রায় 1 বছর আগে। তো দাদার নাম্বারটা সেভ করা ছিল, তো দাদাকে ফোন করেছিলাম। আমার বাড়ি থেকে একটা ভাম্বিরা রেস্কিউ করে গেছে, দুটো বড় সাপ হলে রিস্ক নেবে না। যদি বড় সাপ হয় রিস্ক নেবে না, আমাদের কল করবে, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে। তো শুনতে পেলেন, যাই হোক একে সাপবাসী জানায়, মানে আমাদের টিমের তরফ থেকে একে ধন্যবাদ, কারণ এই সাপটা অনেকে পিটিয়ে মারতো, না থাকলে তো হ্যাঁ, পিটিয়ে মেরে যায়। যেহেতু শ্রাবণ মাস, আমি জন্য মারিনি ওকে। যে বাড়িতে মেরেছে সে বাড়িতে বলেছিল মেরে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওর বিশ্বাসকে আমরা মর্যাদা দিই এবং সাপটিকে নিরাপদে ও যে রেস্কিউ করেছে, ডাবলবন্দি করেছে, তার জন্য ওকে ধন্যবাদ। থ্যাংক ইউ।